রাজ্যের সমস্ত এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার পার্শ্ব শিক্ষক সহ সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ। বিগত কয়েকদিন থেকে বেশ কিছু শিক্ষক শিক্ষিকা আমাকে বারবার ফোন করছেন, মেসেজ করছেন, বিভিন্ন গ্রুপেও আমরা দেখতে পাচ্ছি যে কিছু চ্যানেলের পক্ষ থেকে বিভিন্ন লেখালেখির মাধ্যমে আমাদের বেতন বৃদ্ধির কী হবে, কী অবস্থায় আছে সেটা জানার জন্য অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তো বেশ কিছু আমার শুভাকাঙ্ক্ষী বন্ধু শিক্ষক শিক্ষিকা তাদের অনুরোধেই বলতে পারেন একরকম আজকের এই ভিডিও বার্তাটি আমি দিতে বাধ্য হচ্ছি। বারবার তারা বেতন বৃদ্ধির বিষয়টা জানতে চাইছেন, কিন্তু মূল বিষয় হচ্ছে বেতন বৃদ্ধির বিষয়ে এখনও পর্যন্ত কংক্রিট কোনো বিষয় আমরা দেখতে পাচ্ছি না। বারাসতের সভা থেকে একটা শিক্ষামন্ত্রীর কথায় আমরা আশ্বস্ত হয়েছিলাম, তারপর মুর্শিদাবাদের সভায় অনেকেই আরও বেশি আশ্বস্ত হয়েছেন, কিন্তু আমি কিছুটা হতাশ হয়েছি। কারণ মুর্শিদাবাদের সভায় যদিও এসএসকেএমএসকে পার্শ্ব শিক্ষক সহ সমস্ত এসএসএ কর্মীদের তিনি নাম করেছেন, কিন্তু একটা বিষয় যেটা বলেছেন, ইন্টার্নশিপের মাধ্যমে তাদের স্থায়ীকরণ এর পরিকল্পনা এই সরকার নিচ্ছে। এই বিষয়টা যথেষ্ট ধোঁয়াশাপূর্ণ বলে আমার অন্তত মনে হয়েছে। কারণ স্থায়ীকরণের বিষয় কোথায় আসছে? আমরা ইতিমধ্যেই স্থায়ী শিক্ষক। বিগত সরকার 2010 সালে এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকাদের 65 বছর কাজের নিশ্চয়তা দিয়ে গেছেন। সেটা কাটার ক্ষমতা কারো নেই। মাঝে এই সরকার 2020 সালে একটা অপশন দিয়েছিল, সেই অপশনের মাধ্যমে প্রায় 13,000-এর অধিক শিক্ষক শিক্ষিকা সেই অপশন গ্রহণ করেছিলেন এবং 60 অপশন তারা গ্রহণ করেছিলেন। পরবর্তী পর্যায়ে সরকার যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার কথা বলেছিল সেটা না দেওয়ার জন্য পুনরায় বেশিরভাগ শিক্ষক আবার 65-তে ফিরে চলে গেছে। তো যাই হোক, এখন আমার মনে হয় বেশিরভাগ সকল শিক্ষকেরই উচিত 65-তে ফিরে যাওয়া, কারণ এই সরকারের কাছ থেকে আর সাধ্যের জন্য আলাদা কিছু হবে বলে মনে হচ্ছে না। তো যে বিষয়টা আমি বলতে চাইছি যে এই বর্তমান পরিস্থিতিতে যা দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, সে জায়গায় এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকা বা পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে বা সমস্ত এসএসএ কর্মীদের কথাই বলছি, যদি একটা বেতন বৃদ্ধি না ঘটে সেক্ষেত্রে সংসার চালানো খুবই মুশকিল হয়ে পড়েছে। তো মুর্শিদাবাদের সভা থেকে শিক্ষামন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্য থেকে বেতন বৃদ্ধির সুস্পষ্ট কোনো ধারণা আমরা পাচ্ছি না। তবে ইন্টার্নশিপের মাধ্যমে কিছু একটা করার পরিকল্পনার কথা যেহেতু তিনি বলেছেন, তাই আমার মনে হয় আর মাত্র কয়েকটা দিন, অর্থাৎ 5ই সেপ্টেম্বর পর্যন্ত অন্যান্য নেতৃত্বদেরও বক্তব্য, পার্শ্ব শিক্ষকদের একটা অংশ বলছেন, সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরাও বলছেন যে 5ই সেপ্টেম্বর পর্যন্ত একটু অপেক্ষা করাই ভালো। আমিও সেই প্রস্তাবকেই সমর্থন করছি। যেহেতু শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর শিক্ষকদের জন্য সবচেয়ে একটা আদর্শ দিন, তো সেই দিন পর্যন্ত আমাদের অপেক্ষা করে নিয়ে যদি সরকারের পক্ষ থেকে কোনো সদার্থক কোনো ভূমিকা দেখতে না পাওয়া যায়, সেক্ষেত্রে 5ই সেপ্টেম্বরের পরে নতুন করে চিন্তাভাবনা সংগঠন নেতৃত্বদের করতে হবে এবং কিভাবে করলে কি হয় সেটা আলাপ আলোচনার মধ্য দিয়ে নিয়ে যেতে হবে। কারণ বর্তমান এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকাদের যে এভারেজ বয়স, অধিকাংশ শিক্ষক শিক্ষিকার বয়স 55 পেরিয়ে গেছে, অনেকে 60ও পেরিয়ে গেছে। যারা 65 অপশনে আছে হয়তো তাদের আর 2 বছর 3 বছর কারো কারো আছে। তো আগামী 2-3 বছরের মধ্যে আরও 30% থেকে 40% শিক্ষক অবসর গ্রহণ করবে। তো সে জায়গায় দাঁড়িয়ে সেই ধরনের কোনো জঙ্গি আন্দোলন করার মতো শারীরিক ভাষা আমাদের নেই। তাই যতটা সম্ভব চেষ্টা করতে হবে সরকারের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমাদের একটা বেতন বৃদ্ধি করা, যে আমরা খুব কষ্টের মধ্যে দিন যাপন করছি এটা সরকারকে বোঝানো। যেহেতু একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা কিছুটা হলেও শিক্ষামন্ত্রীর ধারে কাছে যাওয়ার সুযোগ একটা পেয়েছেন। তাই আমি তাদের কাছে প্রথমেই করজোড়ে অনুরোধ করব
যে আপনারা চেষ্টা করুন 5ই সেপ্টেম্বর কিছু একটা করার জন্য শিক্ষকদের উদ্দেশ্যে, এসএসকেএমএসকে পার্শ্ব শিক্ষকদের জন্য কিছু একটা হয় সেই ব্যবস্থাটা দেখুন। না হলে পরবর্তী পর্যায়ে চিন্তাভাবনা তো করতেই হবে। জঙ্গি আন্দোলন করতে না পারলেও প্রতীকী আন্দোলন বা বিকাশ ভবন অভিযান, মিশনে অভিযান এর ডাক দিয়ে শিক্ষক শিক্ষিকাদের জন্য কিছু একটা ভাবনা চিন্তা করা খুবই জরুরি। এ বিষয়ে আবার একটা কথা বলতেই হয়, রাজ্যের অধিকাংশ শিক্ষক শিক্ষিকারা ভাবেন যে কিছু হলে আমারও হবে, তাই তারা বাড়িতে বসে থাকেন। তো সেই সব শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে আমি করজোরে অনুরোধ করব, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ফেসবুকে বিপ্লব না ঘটিয়ে নেতৃত্বরা আন্দোলন বা কর্মসূচির ডাক দিলে যে ধরনের কর্মসূচি হোক না কেন সেখানে ঝাঁপিয়ে পড়ুন এবং যতটা সম্ভব ঐক্যবদ্ধভাবে দাঁতে দাঁত চেপে লড়াই করার চেষ্টা করুন। তবেই যদি কিছু একটা হয়, যদিও আমি সবটাই বলছি 5ই সেপ্টেম্বর পর। 5ই সেপ্টেম্বরের আগে আমি সকল নেতৃত্বকে করজোরে অনুরোধ করব যে কেউ কোনো আন্দোলন কর্মসূচির ডাক দেবেন না। 5ই সেপ্টেম্বর পরে সকলেই ঐক্যবদ্ধভাবে বসে যে কোনো একটা চিন্তাভাবনা করবেন, এই আশা ভরসা রেখে রাজ্যের সমস্ত এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকাদের সবশেষে আমি করজোরে অনুরোধ করছি, যদি 5ই সেপ্টেম্বরের মধ্যে সরকার কিছু না করে, 5ই সেপ্টেম্বর যদি কিছু ঘোষণা না হয়, তারপরে নেতৃত্বরা যে পদক্ষেপ গ্রহণ করবে সেই পদক্ষেপে সকলেই ঐক্যবদ্ধভাবে দাঁতের দাঁত চেপে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ুন। এই আবেদন রেখে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আরেকবার আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।